অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না। আমার কাছে খবর আমি রাখি তা নয়, কাজের অভিজ্ঞতা তো একই রকম থাকে। মানে সে আমি বাংলা ছবি করি, হিন্দি ছবি করি, তেলেগু ছবি করি। সাকিব খানের বরবাদ মুভিটা আসতেছে, যেটার টিজার আমাদের চ্যানেলে গেছে এবং একটা গানের রিয়াকশন গেছে, যেটাতে আমি নাই। এটা তো হতে পারে না। এখন এই জন্য আমি ঠিক করছি যে আমরা মানে দুজনে ঠিক করছি যে আমরা আবার এটাকে দেখবো, হ্যাঁ, আর তোমাদের সাথে এটার রিয়াকশন দিব। আমি যেহেতু একা রিয়াকশনস এবং ওই যে দ্বিধা যে গানটা আছে এইটা এবং টিজারের রিয়াকশনস বের হয়ে গেছে, ও দেখে না, অ্যাবসেন্ট ছিল না অনেক দিন। আমরা সবাই মিলে ওর রিয়াকশনস দেখবো। হ্যাঁ, যে বরবাদে আমি এখনো দেখি না এটা, কিন্তু এখন মানে ইউটিউবেও দেখি না, কোথাও দেখি না, আমাদের চ্যানেলের ভিডিওটাও দেখি না। এখন তোমাদের সাথে বসে দেখে এটা আর একটা জিনিস করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে বরবাদ নিয়ে অনেক কিছু, যেমন বরবাদের যিশু সেনগুপ্ত কলকাতার আছে, সেও একটা ইন্টারভিউ দিছে, বা অনেক ধরনের ভিডিও আছে কে কি করতেছে বরবাদ নিয়ে, সাকিব খান কি বললো, এগুলো একটু ফাইন্ড আউট করার চেষ্টা করবো। লেটস সি, তুমি আগে ইটা দেখো, এসকে ফিল্মস এন্ড রিয়েল এনার্জি প্রোডাকশনস। এসকে ফিল্ম তো সাকিবের, রিয়েল এনার্জি প্রোডাকশন একটা প্রোডাকশন হাউস, এরা মিলেই করছে। আর তুই আগে ট্রিজারটা দেখো। আমার মা হয়ে লজ্জা হয়। আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড, উনি একজন রেপিস্ট। আপনার ছেলে একটা জানোয়ার। ওর এখনই এই অবস্থা, ওর ফিউচার কি? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। নিতুরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। এই জিল্লা মালদে। লিলি স্পন্সর পুরাই তো একটা, হ্যাঁ পুরা একদম মানে ভায়োলেন্স যে লেভেলে। আমি বলছি তোমার দেখতে ইচ্ছা করতেছিল আমার, অল্পই হয়ে গেছে টিজার তো ট্রেলার না, ট্রেলার সাধারণত হয়তো বা মোর দ্যান, যদি টিজার হিসেবেও অনেক লম্বা হয়েছে এটা। হ্যাঁ, এর চেয়ে বেশি দেখালে তো আসলে ইন্টারেস্টটা কমে যাবে, মানুষ ক্যাচ করে ফেলবে স্টোরি লাইন, যেটা আসলে কোনো কেউই চাবে না। এই তুমি টিজারটা দেখো যে 1.44 মানে 1 মিনিট 44 সেকেন্ড, 3.2 মিলিয়ন ভিউজ। এনিওয়ে, সো বরবাদের কিন্তু এই টিজারের পরে হচ্ছে প্রায় 12 দিন সোফার পরে গান বের হয়েছে দ্বিধা। এটা দেখে যে আমরা ভাবছিলাম যে ভায়োলেন্স খালি মারামারি কাটাকাটি, এই ধারণাই পুরা পাল্টাই দিছে দ্বিধা গানটা প্রীতম হাসানের। হ্যাঁ, দ্বিধা গানটা দেখছিলে তুমি একবারও? না 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 দেখিনি। হ্যাঁ না, আচ্ছা, দ্বিধা গানটা দেখো। দ্বিধা গানটা হচ্ছে এটা একটা অফিসে ঢুকতেছে আর্মস টার্মস নিয়ে, সব চুপ। কি করে তুমি এসে হৃদয়ে খুলে দিলে সব জানালা, বসের হাতে ড্রাগস দিচ্ছে।
আর বস রাজটা নিয়ে তাকে আছে নায়িকার দিকে এত পাগলা। একটু সময় করে কি নিয়ে যাবে আমাকে, কাটে রাত সারাদিন অপেক্ষায়, কল্পনা খোলা মনে কোন সাগরে মন ডুবে যায়, তীরের দেখা পাবে কি হৃদয়, কখনো রোদ তুমি কখনো যোজনা, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না? পাগল লুক চোখটাও চেঞ্জ করে ফেলছে। দিস ইজ সাকিব খান। হাতে জুয়েলারি, কানে স্টাইলটা দেখো, যা কিউবান শার্ট ও কল্পনা করতেছিল, কিউবান শার্ট, এইখানে একটা তার সিগনেচার এন্ড ট্যাটুজ, এই ফ্যাশনটা দেখো, আমি আগের ভিডিওতে বলছি দেখো, দেখো এটা নিউ ফ্যাশন ইন্ট্রোডিউস করতেছে একটা, সেখানে জোস। শার্টটা পুরোই দিচ্ছে, এখান থেকে একটা আলাদা হোয়াইট পার্ট। আসবে তুমি কবে ধরবে দুটি হাত, সব অতীত মুছে যাবে আশা নিয়ে বেঁচে। লিলি গিফট করতেছে, মানে বড়লোক গ্যাংস্টার নায়িকার বন্ধু হয়েছে সব হচ্ছে গিফট, তবে খালি দামি দামি গিফট চলবে। আমি তাকে করছি দেখছি, এই জন্য সাকিবের স্টাইল দেখো, ফ্ল্যাট গিফট করতেছে। ফার্স্ট হচ্ছে লিলি গিফট করলো কসমেটিক্স বা সামথিং, তো ভরকা গেছে নায়িকা পুরো ভরকা গেছে, ভরকা। অফিসের মধ্যে কাজ করতেছে, হাত ধরে এসে টান দিয়ে নিয়ে গেছে, সব ব্যাগ প্রেজেন্টেশন দিচ্ছিল। হতে পারে অফিসের মালিক ওই, অথবা অন্য যে কোনো অফিস, গ্যাংস্টার যা ইচ্ছা করতে। লুক দেখে হাত থেকে মোবাইল পড়ে গেছে। আবারও এই যে ব্ল্যাক শার্টের যে ফ্যাশনটা, মোবাইল সেট, মোবাইল সেট গিফট, ওই দেখ ফ্যাশনটা, ওয়াড়া লুক, ওয়াড়া ফ্যাশন। কানে দা লাগাইছে কি জিনিসটা, ফ্ল্যাট ফ্ল্যাট সব গেছে। নাও লুক দেখো, দেখো এই একটা গ্যাংস্টার, টাকার অভাব নাই, এদের পক্ষেই সম্ভব। গানটার মধ্যে কি বুঝছো তুমি, গানের স্টোরি কি হইতে পারে? গানের স্টোরি আর ওইটা দেখে দুইটা তো কনফিউজড হয়ে গেছে। হ্যাঁ, যে ওইখানে ছিল যে গ্যাংস্টার মারামারি, সেই এখানে আবার অন্য জিনিস, পুরাই ডিফারেন্ট আর কি। আমি ওইটাই গেস করতে পারতেছিলাম যে হয়তো একটা গ্যাংস্টার মেয়েকে পছন্দ হয়েছে, এখন সে তার জন্য পাগল হয়ে যায়, ইচ্ছা তাই গিফট করতেছে, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, নেশা করতেছে, এই করতেছে, এই করতেছে। সম্ভবত এই স্বপ্নটা তার ভেঙে যাওয়ার পর সে ভায়োলেন্ট হয়ে যায়, এটাই মনে হচ্ছে যে, কারণ ওই কথাটা, ডায়লগটা যে ওকে পাওয়ার জন্য আমি সবকিছু বরবাদ করতে পারি, হ্যাঁ ওইটাই মনে হচ্ছে স্টোরি লাইন এইটাও। তারপরে দেশে সাকিব খান আসলে গেজ করে থাকতে পারবো না, তার লেভেলটা, তার লিমিটটা অন্য লেভেলে। সেই ঘটনাটা যে ঘুরে আসলে কোন জায়গায় যাবে, না কি হবে না হবে, কারণ এবারের লুকটা চেঞ্জ দেখছো, যে চোখের লেন্স পরা অন্য কালার, হ্যাঁ পুরো ডিফারেন্ট কালার হয়ে গেছে। শার্ট, এই যে পিঙ্ক শার্টটা, কিউবান শার্টটার একটা ফ্যাশন, স্যুট পরছে একটা ফ্যাশন, হ্যাঁ। তারপরে যে ভায়োলেন্সের সময় একদম ফ্যাশন, মানে ফ্যাশন, হেয়ার স্টাইল, সব দিকে অন্য লেভেলে যাওয়ার চেষ্টা করছে। আমরা দেখি বরবাদ নিয়ে আর কি কি আছে। এখন দেখলাম যে একজন এআই সং দিয়ে একটা আইটেম সং মেরে দিছে, দ্যাটস গুড পার্ট, যে ফ্যানমেড সংও বেরাচ্ছে। বরবাদ এইটা দেখে কেউ কনফিউজ হবে না, দিস ইজ আ, গানের নাম বরবাদ, বাট এটা নট ফ্রম দ্য বরবাদ মুভি। হ্যাঁ, এটা সাকিব খানের আগে যে দরদ মুভি, সেই মুভির গানের নাম হচ্ছে বরবাদ। এটা বরবাদ লেখাতে এটা চলে আসছে, এটা দেখে কেউ কনফিউজ হবে না, বরবাদ মুভির না। আমাদের চ্যানেলে এটা রিঅ্যাকশনস আছে, ইউ ক্যান ওয়াচ ফ্রম দেয়ার। সো এই যা দেখা যাচ্ছে জিসম ওরে পাগলা, এগুলা সাকিবকে নিয়ে বলার ধৃষ্টতা আমার নেই। এটা হচ্ছে যিশু সেনগুপ্ত বলছে। আমি বলি যিশু সেনগুপ্ত কলকাতার একটা অনেক বড় লেভেলের অ্যাক্টর, এবং বড় লেভেলের অ্যাক্টর। সে কলকাতা, মুম্বাই, বলিউড, তেলেগু, তামিল এবং হলিউডে অডিশন দিচ্ছে, মুভিও করছে। সম্ভবত আমি
ক্লিয়ার না ওইটা হলিউডের সম্বন্ধে। তার একটা ইন্টারভিউ নিছে প্রথম আলো সেইটার ভিতরে, এবং সেইটার ভিতরে যে প্রথমে যে সিনটা দেখা যাচ্ছে, আমি এই সিনটা আগে দেখছি, যিশু সেনগুপ্তর জন্মদিনে সাকিব খান এই সিনটা রিলিজ করছে। সো আমরা আগে ইন্টারভিউটা দেখি ওখানে কি বললো। ওর সম্বন্ধে আমার বলার দৃষ্টটা নেই, ও মেগা স্টার বাংলাদেশে। আমি একবারই যে রাজি হয়েছিলাম তা নয়, রিভিউ পড়ে দর্শক যায় হয়তো 10 থেকে 15%। বাংলাদেশি ছবির খুব যে আমি এইটা ফোন কল রেকর্ড। ও হ্যাঁ, আমি তো তাই ভাবতেছি, যেটার সাথে না না, ছবি সাউন্ডের স্টাইল কোয়ালিটি মিলতেছে না। এটা একটা ইন্টারভিউ ফোন কল। প্রথম আলো আমাদের দেশের পত্রিকা, পপুলার পত্রিকা, যে ফোন করছিল যিশু সেনগুপ্তকে। যিশু সেনগুপ্ত ফোনে যা বলছে, প্রথম লাইনে খুব ক্যাচি একটা লাইন, যে ওর সম্বন্ধে বলার ধৃষ্টতা আমার নাই, মানে আমি অত স্পর্ধা বা সাহস করব না ওর সম্বন্ধে বলা। সাকিব খান হি ইজ এ ভেরি ভেরি বিগ অ্যান্ড মেগা স্টার। সো এখান থেকে শুরু হয়েছে। সো আমরা দেখি আরো কিছু জানি বা আমার কাছে খবর আমি রাখি তা নয়। বরবাদ সিনেমায় অভিনয় নিয়ে অভিজ্ঞতা জানতে চাই। কাজের অভিজ্ঞতা তো একই রকম থাকে, সে আমি বাংলা ছবি করি, হিন্দি ছবি করি, তেলুগু ছবি করি, তাই ছবি করি, অভিজ্ঞতা তো একই রকম থাকে। কাজের অভিজ্ঞতা বলছি, কিন্তু যেটা হয় হচ্ছে নতুন নতুন মানুষের সাথে যোগাযোগ হয়, নতুন নতুন পদ্ধতি শিখতে পারি কিভাবে কাজ হয়। আর আমার মানে অ্যাজ অ্যান অ্যাক্টর আমার মনে হয় প্রত্যেকটা মুহূর্তে আমি কিছু না কিছু শিখছি, সেটা কাজের ক্ষেত্রে হোক বা কাজের বাইরে হোক। মানে এটা আমার মানে কি বলবো, অ্যাক্টিং স্কুলে তো যাইনি কোনোদিন, তো অ্যাক্টিং স্কুলে কোনোদিন যাইনি। আমাদের জীবনে প্রত্যেকটা দিন অ্যাজ অ্যান অ্যাক্টর কিছু না কিছু শিখতেই থাকি। তো সেই ক্ষেত্রে তুমি যদি বলো হ্যাঁ এটাও আমার নতুন একটা অভিজ্ঞতা আবার হয়েছে। বাংলাদেশের ছবি বহু বছর আগে একবার করেছিলাম, মনের মাঝে তুমি, তো ওদের করেছিলাম, তো 2009-10 দিকে হয়তো করলাম। তো ডেফিনেটলি ইট ওয়াজ গ্রেট ওয়ার্কিং, নো ডাউট অ্যাবাউট ইট। সাকিব খানের সঙ্গে আপনার প্রথম অভিনয়, তাকে কিভাবে মূল্যায়ন করবেন? সম্বন্ধে আমার বলার দৃষ্টটা নেই, ও মেগা স্টার বাংলাদেশে। কোনো এটা নিয়ে মানে আমি কি বলবো, যেটা বলতে পারি মানুষ হিসেবে অসাধারণ, অ্যাজ এ কো অ্যাক্টর ব্রিলিয়েন্ট। মানে আমার আর ওর যেটুকুনি আমরা কাজ একসাথে করেছি, মানে ইজ এ ওয়ান্ডারফুল হিউম্যান বিং। সেটা আমার কাছে ওটা খুব ইম্পর্টেন্ট। অভিনেতা তো ভালোই, মেগা স্টার বাংলাদেশে, সেটা নিয়ে কোনো ডাউট নেই আমাদের কারোর, কিন্তু তার থেকেও বড় আমার কাছে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে অসাধারণ মানুষের সাথে আলাপ হয়েছে। So definitely he's one of the nicest person I have worked with. এই ছবিতে যখন অভিনয় প্রস্তাব পান তখন রাজি হয়েছিলাম তা নয়, কারণ আমার একটা ডেটের সমস্যা চলছে, তখন আমার একটা হিন্দি কাজ চলছিল। ওকে, আসলে ইন্টারভিউটা যারা দেখার, অরিজিনাল ইন্টারভিউ চ্যানেল যারা প্রথম আলো, ওদেরটা তোমরা দেখতে পারো। সাকিব খানকে নিয়ে যতটুকু বলছিল আমরা ওইটুকুর উপর রিঅ্যাকশন দিলাম, না ভিডিও অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। সো এত বড় ভিডিও আসলে করব না। সো সব মিলিয়ে বরবাদ নিয়ে একটা ভালো হাইপ ক্রিয়েট হয়েছে সোফার। তোমরা মানে গেট প্রিপেয়ার্ড টু বাই এ টিকেট এন্ড গো টু সিনেমা হল ইন দিস ঈদ ভ্যাকেশন। সো এই ছিল আজকে আমাদের রিঅ্যাকশনস। আমরাও যাব দেখতে। হ্যাঁ, আমি তো ওয়েট করতেছি কবে রিলিজের ডেটটা দিবে, আরো ওয়েট করতেছি। রিলিজের ডেটের আগে আরো গান আসবে। সোফার আমার যতদূর আমি খবর জানি আরো 3টা ভালো ভালো গান আসতেছে, এবং আসিফ আকবরের গাওয়া গান, নোবেল ম্যানের গাওয়া গান, হ্যাঁ, এবং হাবিব ওয়াহিদের গাওয়া গান নাকি আছে। লেটস সি যে ওই গানগুলো কেমন হয়। ততদিন পর্যন্ত তোমরা একটু ওয়েট করো, আমরা সাথে সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আজকের এই যে খিচুড়ি, আমি এর আগের দিন বলছি যে একটা খিচুড়ি ভিডিও বানাবো, বানাইছিও একটা খিচুড়ি ভিডিও। সো দিস ইজ অ্যানাদার খিচুড়ি ভিডিও, যে টেইলার, টিজার, ইন্টারভিউ সবকিছু মিলে কেমন হলো একটু জানাও। যদি এরকম কন্টেন্ট ভালো লাগে তো আমরা বানাতে থাকবো, আমরা এরকম খিচুড়ি রেগুলার বানাতে থাকবো। খিচুড়ি পছন্দ করলে খিচুড়ি বানাবো, বিরিয়ানি পছন্দ করলে বিরিয়ানি বানাবো, নো প্রবলেম। সো কিপ ওয়াচিং টিল দেন, আর ভিডিও আসা পর্যন্ত, টিল দেন গুড বাই।